আসসালামু আলাইকুম। আমার টিমমেট দিলরুবা আক্তার রিসেন্টলি একটা প্রজেক্ট পেয়েছে। সেটি হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর উপরে। ক্লায়েন্টের ওয়েবসাইটটা হচ্ছে শপিফাই সিএমএস এ তৈরি করা। এখন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতে গেলে তো অবশ্যই ডেটা লেয়ারের প্রয়োজন আছে। যেহেতু ডেটা লেয়ারের প্রয়োজন, আর এটা যেহেতু শপিফাইতে সবাই জানেন যে ডেটা লেয়ার নিয়ে একটু সমস্যা আছে। চেক আউট পেজ সে ডেটা আসে না, অথবা যেটাকে বলে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়ানোর জন্য আমাদের যে ডেটাগুলো প্রয়োজন সেগুলো আসেন। তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? ওকে। ওকে। আচ্ছা, আপনি গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ করেছেন ইসের সঙ্গে, ওয়েবসাইটের সাথে? হ্যাঁ, সেটআপ করা আছে। আচ্ছা, ওকে, চেক করে নেন। ঠিক আছে। তারপর আমরা একবার চেক করব। চেক করার জন্য আমরা যাব হচ্ছে থিম থেকে এডিট কোড, এবং এডিট কোড থেকে এই যে থিম ডট লিকুইড ফাইলে যে দেখি গুগল ট্যাগ ম্যানেজার কোডটা বসানো আছে। এটা হচ্ছে কোড কত, লাস্টে এনসিডিবি জেডি, লাস্ট হচ্ছে জেডি। আচ্ছা, এটা জেডি। আচ্ছা, ঠিক আছে, কোড বসানো হয়ে গেছে। তাহলে তো কাজ কিছুটা এগোনো। আচ্ছা, চলেন। তো আমি তো প্রথমেই বললাম যে শামীম ভাইয়ের আহ, একজন স্টুডেন্ট, নাম হচ্ছে মাইদুল ভাই। তিনি একটা ডেটা লেয়ার তৈরি করছে, আমরা ওইটাকেই অনুসরণ করব। এই যে হচ্ছে সেই ডক, এই ডকটা কোথায় পাবেন? আমরা আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব এই গুগল ডকের লিংক, এখান থেকে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, তো এখানে সবকিছু সাজানো আছে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এবং এইগুলা যদি অনুসরণ করেন, এই স্টেপগুলো অনুসরণ করলে সহজে ডেটা লেয়ার এনাবেল করতে পারবেন। আচ্ছা, প্রথম স্টেপে কি বলতেছে? প্রথম স্টেপে আমাদের প্রয়োজন একটা সিনিপ্যাড। হ্যাঁ, নিউ সিনিপ্যাড তৈরি করতে হবে এবং সিনিপ্যাডের নাম রাখতে হবে আল্টিমেটেড ডেটা লেয়ার। তো সিনিপ্যাড তৈরি করার জন্য আমরা প্রথমেই যাব গো টু স্টোর। স্টোর থেকে যাব থিমস থেকে যাব সিনিপ্যাড থেকে যাব অ্যাড টু নিউ সিনিপ্যাডে যাব। আচ্ছা, তাহলে আসেন আমরা স্টোরে, গো টু স্টোর যে থিমস থেকে এডিট কোডে যাব। এডিট কোড থেকে যাব হচ্ছে সিনিপ্যাড। সিনিপ্যাড থেকে আমরা একটা নিউ সিনিপ্যাড নেব। নিউ সিনিপ্যাডে ক্লিক করেন। সিনিপ্যাডের নাম হবে এই যে আলটিমেটাম ডেটা লেয়ার। একদম যেভাবে আছে হুবহু কপি করবেন, হুবহু কপি। কপি করে এখানে পেস্ট করে দেন, ডান দিয়ে দেন। আচ্ছা, কি বলতেছে? আহ সেভ দিলে কি বলতেছে? ডেটা লেয়ার অলরেডি এক্সিকিউট টু নাথিং ওয়াজ ক্রিয়েট। আচ্ছা, এটা বলতেছে অলরেডি এটি নাকি ক্রিয়েট করা আছে। আচ্ছা, তাহলে সেটা আগে খুঁজতে হবে কোথায় ক্রিয়েট করা আছে। ওকে, তো আমরা একটা নিউ সিনিপ্যাড নিব। নিউ সিনিপ্যাড, এবং সিনিপ্যাডের নাম হবে আলটিমেটাম ডেটা লেয়ার। একদম হুবহু যেভাবে আছে ওইভাবে কপি করবেন এবং পেস্ট করে একটা ডেটা লেয়ার, একটা সিনিপ্যাড বানাবেন। সরি, ডেটা লেয়ার না, সিনিপ্যাড বানাবেন। আচ্ছা, তাহলে সিনিপ্যাড বানানোর পরে চলে আসবেন যে অল পেজ ডেটা লেয়ার সিনিপ্যাড ডক্স। এই ফাইলটা ওপেন করবেন নিউ ট্যাব দিয়ে, এবং এখানে যে আসো, হ্যাঁ, এখানে যে কোডটা আছে এই কোডটাকে কপি করবেন। এই আবারও দেখেন, আমরা প্রথমে একটা সিনিপ্যাড তৈরি করলাম এবং সিনিপ্যাডের নাম রাখলাম কি, আলটিমেটাম ডেটা লেয়ার। তারপর ওই সিনিপ্যাডের মধ্যে আমরা একটা কোড পেস্ট করব। কোডটা কোথায় পাবেন? এই যে অল পেজ ডেটা লেয়ারে ক্লিক করলে আপনাদেরকে একটা কোডে নিয়ে আসবে। এই কোডটা তৈরি করেছে স্কিলাপারের একজন স্টুডেন্ট, তার নাম হচ্ছে মাইদুল ভাই। হ্যাঁ, তো এটাকে কপি করে ফেলবেন, একদম হুবহু কপি করবেন, যেভাবে আছে ঠিক সেভাবে কপি করার পরে যেই স্নিপেটটা বানাইলাম আমরা ওইখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, পেস্ট করার পরে সেভ দিয়ে দেন। সেভ দেওয়ার পরে এখান থেকে এক্সিট করে ফেলুন, বেরিয়ে আসুন।
এরপরে 1 নাম্বার স্টেপ শেষ আমাদের। এখন স্টেপ নাম্বার 2 নাম্বার স্টেপে কি বলতেছে? ইনস্টল ডেটা লেয়ার ফার্স্ট কল কোড অন শপিফাই। অর্থাৎ আমরা যে স্নিপেটটা তৈরি করলাম, এই স্নিপেটকে দ্বিতীয় স্টেপে এসে কল করতে বলতেছে। তাহলে কল করার জন্য কি করতে হবে? এই দেখুন, এই যে আরেকটা স্নিপেটের কোড দেওয়া আছে। যে অল পেজ, এই স্নিপেটটাকে যেভাবে আছে ঠিক সেভাবে কপি করবেন। একদম হুবহু কপি করবেন। কপি করার পরে চলে যাবেন আপনার শপিফাই স্টোরে এবং সেখান থেকে থিম থেকে এডিট কোড, এডিট কোডে যেয়ে আপনি যেখানে আসবেন থিম ডট লিকুইড ফাইলে আসার পরে যেখানে গুগল ট্যাগ ম্যানেজারটার কোড বসিয়েছেন অর্থাৎ ওয়েবসাইটের হেডারে একদম তার নিচে, অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার যেখানে কোড বসিয়েছেন তার নিচে এই কোডটাকে কপি করবেন এবং সেভ দিয়ে দিবেন। এক্সিট করে চলে আসুন। আমাদের 2 নাম্বারের স্টেপ শেষ। এখন 3 নাম্বার স্টেপে কি বলতেছে? 3 নাম্বার স্টেপে বলতেছে যে আমাদের পারচেজ ইনফরমেশন অথবা চেক আউটের ইনফরমেশন পাইতে হলে একটা কোড বসাইতে হবে। সেটা কোথায়? চেক আউট পেজে। চেক আউট পেজে কোড বসাইতে হলে এই যে আরেকটা কোড দেওয়া আছে, পারচেজ ডিটেইলে শপিফাই কোড। এই কোডটাকে কপি করতে হবে। ক্লিক করুন, এই কোডটাকে কপি করে ফেলুন। একদম যেভাবে আছে ঠিক সেভাবে কপি করবেন। একদম যেভাবে আছে এভাবে কপি করে ফেলেন। হ্যাঁ, কপি করার পরে চলে আসেন। এটা কোথায়? চেক আউট পেজে বসাতে হবে। এই দেখেন এখানে দেওয়াই আছে। প্রথমে সেটিংস, তারপরে চেক আউট, তারপর অর্ডার প্রসেসিং, এরপরে অ্যাটেনশনাল স্নিপেট। প্রথমে সেটিং, ক্লিক করেন সেটিংসে, পরে চেক আউটে ক্লিক করেন, একদম নিচে চলে আসেন। নিচে এই যে অ্যাটেনশনাল স্ক্রিপ্টেড, এখানে পেস্ট করে দেন। যে কোডটা কপি করলেন এইটাকে পেস্ট করে দেন। এখন এখানে ছোট্ট একটু কাজ আছে, সেটা হচ্ছে কি, দেখেন এই যে লাল করা যে জায়গাটা আছে না, এইখানে আপনার যে ট্যাগ ম্যানেজার আছে, অর্থাৎ যে ট্যাগ ম্যানেজারটা আপনি ওয়েবসাইটের হেডারে বসাইছেন ওই ট্যাগ ম্যানেজারের কোডটা এই লাল স্থানে দিতে হবে। তো চলেন আমরা এই কোডটাকে কপি করি। কপি করার পরে এই যে লাল যে অংশটুকু, এতটুকু আমরা না দিয়ে অল ট্যাগ ম্যানেজারের কোডটাকে আমরা ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আসেন অল ট্যাগ ম্যানেজারের কোডটাকে আমরা ফেলে দিই। আমাদের যে ট্যাগ ম্যানেজারের কোড আছে সেটাকে পেস্ট করে দেন। আর কোনো কাজ নাই। এরপরে সেভ দিয়ে দেন। শেষ। আমাদের ডেটা লেয়ার এনাবেল করা শেষ হয়ে গেছে। এখন আসেন আমরা চেক করি যে আমরা যে ডেটা লেয়ার এনাবেল করলাম এটা কি সঠিকভাবে কাজ করছে কিনা, অথবা এটা সঠিকভাবে ইনস্টল হইলো কিনা ডেটা লেয়ারটা ওয়েবসাইটের সঙ্গে। তাইলে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা একটু প্রিভিউতে যাই। প্রিভিউতে আসেন। আ আমরা ডেটা লেয়ার চেক করার জন্য একটা এক্সটেনশন ব্যবহার করি যার নাম হচ্ছে ডেটা লেয়ার চেকার। এই ডেটা লেয়ার চেকার দিয়েও আপনি চেক করতে পারেন, ট্যাগ ম্যানেজার দিয়েও আপনি চেক করতে পারেন। অনেকভাবে চেক করা যায়। যদি GA4 ইনস্টল করা থাকে আপনি GA4 দিয়েও ট্র্যাক করতে পারেন। যেভাবে আপনার ভালো মনে হয় আপনি সেভাবেই ট্র্যাক করতে পারবেন, দেখতে পারবেন। আচ্ছা, এটাকে যদি আমরা একটা প্রোডাক্টে যাই, গো টু দা প্যাক, একটা প্রোডাক্টে যাচ্ছি। এরপরে যদি আমরা এক্সটেনশনটা ব্যবহার করি, আসেন দেখবেন যে আমাদের ডেটা লেয়ার এনাবেল হয়ে গেছে। অবশ্যই হবে। আসো, আসো, একটু সমস্যা করতেছে। হ্যাঁ, এই দেখেন এই যে ডেটা লেয়ার। ভিউ আইটেম চলে আসছে। এই যে ডেটা লেয়ার, ই-কমার্স ডেটা লেয়ার চলে আসছে। এছাড়াও আপনি গুগল ট্যাগ ম্যানেজারের প্রিভিউ দিয়েও চেক করতে পারেন। ট্যাগ ম্যানেজারের প্রিভিউতে যান। এখানে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেন। ওয়েবসাইট লিংক দিয়ে দেন। কানেক্ট করেন এবং প্রিভিউতে চলে আসছে। হ্যাঁ,
দেখেন এখানে যে চলে আসবে, এই দেখেন আমরা যদি একটা আইটেমস এ যাই, আইটেমস বলতে ভিউ কন্টেন্ট অথবা ভিউ আইটেম, যে কোনো একটা ইভেন্ট যখনই ফায়ার হবে দেখবেন তখনই এখানে ডেটা চলে আসতেছে। আসেন একটু কাট করেন, একটু কাট করেন, এই দেখেন এই যে ভিউ আইটেম, ডেটা লেয়ারে যান দেখেন একদম ডেটা লেয়ার, একটু কাটে যান, এই যে ভিউ আইটেম চলে আসছে দেখছেন, ভিউ আইটেম। তারপরে যে ই কমার্স ডেটা চলে আসছে এখানে, বাস জেসন, এই দেখেন এই যে চলে আসছে, এই দেখেন একদম সবকিছু চলে আসছে একদম জিএ4 সিগমা অনুসারে ডেটা লেয়ার এনাবেল হয়েছে। এবং দেখেন ই কমার্স ডট আইটেমস ডট শূন্য ডট প্রোডাক্ট আইডি, যেটাকে যে ফেসবুক পিক্সেল সেটআপের সময় এইভাবে আসে, ঠিক সেইভাবে আসছে। এরপরে দেখেন যে ই কমার্স ডট ভ্যালু, ই কমার্স ট্র্যাকিং এর জন্য যে ভ্যালু, এইভাবে চলে আসছে। তার মানে বোঝা যাচ্ছে যে ডেটা লেয়ার এনাবেল কমপ্লিট। ওকে, তো এইভাবে চেষ্টা করতে পারেন।